আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বাড়ান। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ অবস্থায় আল্লাহর রাসূলের শান মান গুণ কীর্তন করার জন্য আমাদের উভয় শিল্পী তথা যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, যেই তৌফিক আল্লাহ পাক দান করেছেন, এই জন্য মাওলা পাকের দরবারে, মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই প্রাণ খুলে উচ্চ সুরে একবার শুকরিয়া আদায় করতে চাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতের একটি বালুকণাও সৃষ্টি করতেন না। হাদিস শরীফের মধ্যে আসছে লাউলা কালাম্বা খালাকতুল আখলাক। আমার সেই দয়াল নবী হযরতে আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সর্দার দলম কায়নাতের রসুল পাপি তাপি উম্মতের কান্ডারি দোজাহানের বাদশাহ সেই দয়াল নবীজির পাক রওজা মুবারকে লাখো কোটি ভক্তি চুমু ভক্তি রাখি। আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পঞ্জাতনের পাক রুহানি কদম মুবারকে ভক্তি চুম্বন রেখে রুহানি ফায়েজ কামনা করি। কবি বললেন, তুমি যেদিন এসেছিলে ভবে, সাউন্ড বাড়ান, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কিন্তু কাঁদিবে এ ভুবন। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত বাবা দুনিয়াতে কাহারও জন্য অপেক্ষা করে না। তাই যিনারা কেবল সময়ের কাজ সময়েই শেষ করেছে তারাই অমরত্ব লাভ করেছেন, হয়ে গেছেন আল্লাহর মহান অলি। তাই আমি আল্লাহর মহান অলিদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, ভক্তি রাখি প্রত্যেক অলির পাক দরবারে, তাদের রুহানি ফায়েজ কামনা করি। বিশেষ করে আজকে যেই দরবারে উপস্থিত হয়েছি, যাহার স্মরণে আজকের এই ওরস মাহফিল, হযরত কাজীমউদ্দিন শাহ গেদু ফকিরের স্মরণে ৮৩তম বাৎসরিক ওরস মোবারক, দয়াল বাবাজান দাদাজান আব্দুর রশিদ সাইজি তার আদেশ ক্রমে আজকের এই সাধুর মেলা, যেই সাধুর মেলার সাধুর দায়িত্ব নিয়ে আছেন আমার বাবাজান, আমার কলিজার টুকরা নয়নের মণি, আমার গানের স্রষ্টা, আমার গানের হাকিম, যাহার চরণ ছোঁয়া না পাইলে আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণধুলি নোবার মতো সৌভাগ্য আমার হতো না, কারণ আমার লাইনটা ছিল ভিন্ন, পড়তাম মাদ্রাসায়। তাই বাবাজানের ছোঁয়ায় আমি আজকে আপনাদের মধ্যে দাঁড়িয়ে সাধুগুরুর সামনে দাঁড়িয়ে তাদের গুণ কীর্তন করার মতো সৌভাগ্য আমার হয়েছে। এই জন্য বাবাজান, সেই বাবাজানের পাক কদমই আমি আমার মস্তক নত করে ভক্তি রাখি, নত শিরি ভক্তি রাখি। আমারই মা, সে মায়ের চরণে ভক্তি রাখি, এবং আমার বড় দুই ভাই ফরিদ সরকার, শুভ সরকার, দাদা ভাইদের চরণে ভক্তি রাখি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি জনাব এস এ জিন্না কবির, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশেষ অতিথির নামগুলো আগেই ঘোষণা হয়ে গেছে, আমিও তার সাথে একমত হয়ে বিশেষ অতিথি যারা আছেন প্রত্যেকের প্রতি আমি শ্রেণীমতো সালাম ভক্তি রাখি। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি এবং ভক্তি রাখি এই দরবারের যিনি সভাপতি, এই দরবারের যিনি সভাপতি এবং যিনি এই দরবারটাকে এখানে সাজিয়েছেন, যাহার
অনুপ্রেরণায় সেই দয়াল বা চান আফজাল হোসেন সভাপতি, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এখানে উপস্থিত আছেন আমার আল্লাহর একজন মহান অলি বাবা ফজর চান। সেই বাবা জানের আর একজন ভক্ত ছিলেন আমাদের বাবা বাহের শাহ পাগল। বাবা জানের রওজা মোবারকে লাখো কোটি ভক্তি চুম্বন রাখি নত শিরে। তারই প্রথম দরবার যিনি দিয়েছেন, যাহাকে আমার বাবা জান মঞ্চে উপস্থিত আছেন কালো পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। হেলাল পীর সাহেব, তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। কেরানীগঞ্জ থেকে আসছেন বাবা জান ফৈজুদ্দিন সাহেব দরবার থেকে মান্নান পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। এবং আরও ভক্তি রাখি আমার বাবা জালাল সরকার সাধুর খেলাফত প্রাপ্ত ভক্ত, টাঙ্গাইল থেকে আসছে আমার আবু তালেব ভাই, এবং টাঙ্গাইল থেকে অনেক ভক্তবৃন্দরা আসছেন, তাদের প্রতি ভক্তি রাখি। ভক্তি রাখি আমাদের মঞ্চ উপস্থিত আছেন আমার সেই শরীফুল ভাই, সেই ভাইয়ের প্রতি ভক্তি রাখি। পঞ্চগড় থেকে অনেক ভাইয়েরা আসছে, নাম বলতে গেলে আমার সময় লাগবে। রজ্জব ভাইয়েরা সহ যারা আসছেন প্রত্যেকের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। এবং শিল্পীদের মধ্যে আছে অনেক শিল্পী আসছে, আলম সরকার, সেন্টু সরকার, প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে গুজরি দরবার শরীফ থেকে বদিনী সেন পীর সৈয়দ বাবা শাহিন পীর সাহেব কৃষ্টি, তিনিও আসছেন, তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। আরও ভক্তি রাখি বাবার একজন খেলাফত প্রাপ্ত ভক্ত পীর, খেলাফত যাকে দিয়েছেন আসিরুল্লাহ, সে ভাই জানের ভাগিনা আসছে, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার কাকা লতিফ কাকা। এখানে নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি অনেক মানুষেরই পরিচিত, সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। বিশেষ করে আজকে যে একটি কথা না বললেই নয়, হয়তো এটা আমার অন্য কোনো পূর্বজন্মের সাধনা ছিল বা পূর্ণ জন্মের কোনো কর্ম ছিল, অথবা আমার মা বাবার কোনো কর্ম ছিল, তার কারণেই আজকে আমি যার সাথে দাঁড়িয়েছি গান করার জন্য, ওই সাহস আমি রাখি না গান করতে পারবো কিনা। যার সাথে আমি আজকে আপনাদের সময় কাটানোর জন্য দাঁড়িয়েছি, বাংলার বাউল মাতা আলেয়া বেগম আলম মা জানের চরণে, মায়ের চরণে আমি আমার ভক্তি রাখি। মাতা পিতা ওস্তাদ গুরু মুর্শিদ কিবলাকে স্মরণ করে ভক্তি শ্রদ্ধা রেখে এই দরবারকে ভালোবেসে যারা আপনারা উপস্থিত হয়েছেন, সাধু মহৎ ব্যক্তিবর্গ এবং আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা সহ আমার মাইকের সাউন্ড যত দূর যায়, প্রত্যেকের প্রতি আমি শ্রেণীমত সালাম ভক্তি রেখে আজকের অনুষ্ঠান শুরু করব। যেই ভাষায় কথা বলি, যেই স্বাধীনতা নিয়ে চলাফেরা করি, এই স্বাধীনতাটা পাইতাম না যদি দেশ স্বাধীন না হইতো। তাই যারা এই দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন হারিয়েছে তাহাদের সম্ভ্রম, পেয়েছি স্বাধীন বাংলা, স্বাধীনভাবে চলি। চলছে ভাষা আন্দোলনের মাস, ভাষার জন্য শহীদ হয়েছে বিধায়ী আমরা মাতৃভাষা পেয়েছি, মায়ের ভাষা পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি। তাই ভাষার জন্য, দেশের জন্য, অর্থাৎ আদম হইতে এই পর্যন্ত যত শহীদ হয়েছে, প্রত্যেক শহীদদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যেই ব্যক্তিটা দেশকে ভালোবাসে, যেই ব্যক্তিটা মাকে ভালোবাসে, যেই ব্যক্তিটা আপন মুর্শিদ কেবলাকে ভালোবাসে, আমি সেই লোকটির পদতলে আমি আমার মস্তক নত করে সর্বসাধুর চরণে একটি ভক্তি নিবেদন করে, আমার নয়ন কাকা তার পদে ভক্তি শ্রদ্ধা রেখে সর্বসাধুর চরণে একটি ভক্তি নিবেদন করে আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। ধন্যবাদ সকলকে। এটার সাউন্ড বারবার। মাওলা রে মাওলা রে মাওলা, দয়াল রে দয়াল
তুমি ছিলে মহাসৈন্যকারে, ছিলে গুপ্ত ধনাকারে, জাত নূর নবী করিয়া সৃজন। আবার কুদরতে প্রভু গো তুমি বানাইলা তৃণ ভুবন। 17,999টি মাখলুক আজ সৃষ্টি করে তোমার নামে, মীমাংসা হইল না। তাই তো ফিলার দেখলি পায়া আদমকে বানাইতে তোমার ছিল বাসনা। বানাইয়া পিয়ারা আদম তুমি বেহেশত মাঝে দিলে আশ্রম, তার সঙ্গে দিলে হাওয়াকে পাঠাইয়া। আবার গন্ধমের ছিলা করে তুমি দিলা এই দুনিয়ায় নামায়া। ওরিয়া এই মায়াময় জম্বুতিতে প্রভু গো আমি এই সংসারে থাকিয়া, মাওলা তোমায় যতটুক পেরেছি ডেকেছি সবাই আবার শুকরিয়া আদায় করি মালিকের তরে আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক, সমস্ত প্রশংসার মালিক স্রষ্টা শরীক আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ। ও আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ। অসংখ্য নিয়ামত মালিক দিয়েছ বিশ্ব জুড়ে, সকলি মানুষের তরে সৃষ্টি করলে সংসারে। অসংখ্য নিয়ামত মালিক দিয়েছ বিশ্ব জুড়ে, সকলি মানুষের তরে সৃষ্টি করলে সংসারে। তাই ভালো মন্দ বিচার করে, ভালো মন্দ বিচার করে চলতে বলছেন গায়রুল্লাহ। আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জলে স্থলে বহু সৃষ্টি, সব সৃষ্টিতে আকর্ষণ, কোনো কিছু কারণে করেন নাই আল্লাহ সৃজন। জলে স্থলে বহু সৃষ্টি, সব সৃষ্টিতে আকর্ষণ, কোনো কিছু কারণে করেন নাই আল্লাহ সৃজন। তাই যার যেমন জ্ঞানের ওজন, যার যেমন জ্ঞানের ওজন তেমনি তার চলা বলা। আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কত সুন্দর ঘর বানাইছো, এই ঘরের মালিক তুমি। আদম সুরতের মাঝে আছো জগৎ স্বামী, কত
সুন্দর ঘর বানাইছো আল্লাহ, কত সুন্দর সুন্দর ঘর বানাইছো, ঘরের মালিক তুমি, আদম সুরতের মাঝে আছো জগৎ স্বামী, তাই কারি আলমগীর করে গোলামি, আলমগীর করে গোলামি, আলমগীর করে গোলামি, আমার জালাল চান রূপ সাধনা, আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ, বন্দি আল্লাহ বন্দি নবীজি, বন্দি জগৎ ফাতেমা, মাওলাই আলীর চরণ বন্দি, সঙ্গে ইমাম দুইজনা, আমি বন্দি আল্লাহ বন্দি নবী, বন্দি জগৎ ফাতেমা, মাওলাই আলীর চরণ বন্দি, সঙ্গে ইমাম দুইজনাই আছে, লাখের উপর 24,000, লাখের উপর 24,000, লাখের উপর 24,000, ভক্তি রয়েছে এখন, আল্লাহ 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 আলহামদুলিল্লাহ, বন্দি নবী চারি আরে আমার বাবা উস্তাদ পীরে, ইকার নামটি স্মরণ করি, নুরুল ইসলাম নামটি ধরি, গর্ভধারিণী মা হইলেন যিনি 10 মাস 10 দিন পেটে রাখলেন তিনি, নত শিরে কদম তুমি মা, যেইখানে যে হালে থাকো তোমার, গোলামকে চরণের কই আমার, মুর্শিদ কেবলা স্মরণ করি, ওই চরণে ধরলাম পারি সাধু, সুশীল কবি নামটি ধরি বাবা, দরবারেতে ভক্তি দিয়া, আসরেতে যাই দাঁড়াই আমার, গানের স্রষ্টা হইলেন যিনি, বাউল গানের শিরোমণি আমার, ওস্তাদ গুরু হইলেন যিনি স্বরূপ, জালাল সরকার নামটি ধরি বাবা, চরণেতে ভক্তি দিয়া, আসরেতে যাই দাঁড়াইয়া, তার ভক্তবিন্দু আছে যত, ভক্তি জানাই হইয়া নত, 313 নবী বন্দি, সিলেটে করিয়া সন্ধি, কোথায় গো মা সরস্বতী, কণ্ঠপুরে হও বসতি, কোথায় গো মা বিনা বাণী, আমি কি তোর ভজন জানি, 313 নবী বন্দি, সিলেটে করিয়া সন্ধি, ততি পক্ষ বন্ধু যিনি, বাউল গানের মাতা তিনি, তারও ভক্তি জানাই আমি মা, আলিয়া বেগমের পাক চরণে, নত শিরে যাই ভক্তি করে, নয়ন কাকার পাক চরণে, জানাই ভক্তি নত শিরে, কালু বাজান আছে বইয়া, আমি গেলাম ভক্তি দিয়া, হেলাল বীর সাহেব রইলেন যিনি, আমার ভক্তি নিবেন তিনি, আমার বাবুল ভাইজান আছে চাইয়া, তারেও গেলাম সালাম দিয়া, সাধু মাহত বসলেন যত, ভক্তি জানাই হইয়া নত, লতিফ কাকা আছেন যিনি, তারেও ভক্তি জানাই আমি, এই দরবারে আমার মা রইলেন যিনি, আমার ভক্তি নিবেন তিনি, বাবার ভক্ত মেয়ে আছে যারা, প্রেমের সালাম নেন আপনারা, পর্দারে মা বোনেরা, ভক্তি রইল হস্ত জোড়া, প্রধান অতিথি আছেন যিনি, আমার সালাম নিবেন তিনি, বিশেষ অতিথি যারা যারা, প্রেমের সালাম নেন আপনারা, হিন্দু কর্তা থাকলে পরে, নমস্কার রয় প্রাণ ভরে, অন্যই অন্য জাতির প্রতি, ভালোবাসা রেখে প্রীতি, নাম জানাই অজানাই আছে কত, ভক্তি জানাই হইয়া নত, সভা করে বসছেন যারা, ভক্তি জানাই হস্ত জোড়া, বাগদা যে বন্ধিয়া যাব
বাবা ছিলেন বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ হাইকোর্টে শরীফুদ্দিন চিশতি তোর নামে ভাসাইলাম কিস্তি মিরপুর বাবা শাহ আলী হাত যেন খিরে না খালি কইরা বলে অলি যত ভক্তি জানাই হইয়া নত বহিরা বলে হলি যত পাপ মুখে আর বলবো কত ভক্তি জানাই হইয়া নত হাসিব চন্দ্রের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে চিৎকার শরীফ বলি যত ভক্তি জানাই হইয়া নত কুষ্টিয়াতে রয় লালন শাহ আমি করি তোর ভরসা শিয়ার আজিমপুরের পাক দরবারে ভক্তি করি নত শিরে আরে বাজান কাজিমুদ্দিন শাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে সাহিলিতে বাবা কাজিমুদ্দিন বাবা ওই চরণে যাই ভক্তি দিয়া সেই দরবারে হইলাম হাজি আশিকি মাওলার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে দরবারের ভক্তবৃন্দ আছে যত সালাম ভক্তিকে নিমত আল্লাহর ওলি শত শত আমি বলবো তত আমার পরিচয়ের দেব বাকিয়া ফুল পরিচয় অনেক বাকি কোনদিন জানো প্রাণ বাকি দিয়াই আমায় জায়গা থাকি সকল একটা পরিচয় বলি আমার মানিকগঞ্জে লালই বাড়ি দৌলতপুরে খানা ধরি আমার মাতা পিতা আদর করে আলমগীর বললে তাকে মোরে কারি আলমগীর সরকার নাম ধরিয়া আসরেতে জায়গা লাইয়া আমি কি আর গাইতে পারি তোমার গাওনা গাইবা তুমি জানার স্থান বাবা আমি কি আর গাইতে পারি তোমার গাওনা গাইবা তুমি উপলক্ষ কেবল আমি সভা করে বসলেন যারা তাই সকলের চরণ ধুলা তাই সবার চরণ ধুলা
কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে আসার বসার ভালোবাসার সুযোগ দিয়েছেন, চলার বলার স্বাধীনতা দিয়েছেন, মানব মুক্তির জীবন। তাই হায়াতে মোলাকাত, বেঁচে থাকি সাক্ষাৎ। কবরে চলে গেলে কেউ কাউকে ডাকে না, কেউ কারো আশায় থাকে না। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে আমি তোমাদের দিকে তাকিয়ে আছি। এজন্য আল্লাহ বলে, তুমি যেদিকেই তাকাও সেদিকে আমার চেহারা, আমার মুখ। আমি নাই এমন কোনো দিক নাই, জায়গা নাই, সব দিকেই আল্লাহ। সামনে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, পিছনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, সবই আল্লাহই আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমি দুনিয়ায় পাঠিয়ে তোমার দিকে তাকিয়ে কখন তুমি আমাকে ডাকবা। আল্লাহ একবার যদি কেউ আল্লাহ বলে ডাকে, তাহলে আল্লাহ বলে তাকে আমি 10 বার স্মরণ করি, কারণ 10 দিকে দয়া মায়া দিয়ে পরিপূর্ণ। আল্লাহকে স্মরণের মাধ্যমে যোগাযোগ পরিপূর্ণ রাখতে। তাই আল্লাহ বলে, দুনিয়া পেয়ে বেশি দূরে যেও না, অর্থাৎ বেশি মায়া মোহে আবদ্ধ হইও না। ৭২,০০০ মোহের পর্দা। যত বেশি বেশি দুনিয়ায় সম্পদ এবং আওলাদ করবা, ততই তুমি বিপদের মধ্যে। আওলাদ আর সম্পদ, এটাই হলো সবচেয়ে বড় মুসিবত। আপনার আর কোনো শত্রু তৈরি করা লাগবে না, কিছু সম্পদ হয়েছে তো ব্যাস, শত্রু এমনি খারাই। তো সেজন্য আল্লাহ বলেছে, দুনিয়াদারিতে তোমার নাম মুসাফির। মুসাফিরের এত কিছু দরকার নাই। কয়েকদিন সফর করার জন্য দুনিয়ায় গেছো, দুনিয়ার মোছামুছি ফুরে গেলে আবার আমার কাছে আসা লাগে। তাই বেশি দূরে যাইও না। আমি তাকায় রয়েছি যে কোনো সময় তোমাকে আমি ডাকবো, আমি ডাকলে দুনিয়ার কোনো বন্ধন তোমাকে আটকা রাখতে পারবে না। এটাই আমাদের মনে রাখতে হবে। মহান আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টিতে প্রেমাস্পদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির রুহানি চরণ মোবারকে ভক্তি চুম্বন রাখি। দয়াল নবীর নাম রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নাম রাব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে যত প্রকার রহমত, এটা শুধু আমার দয়াল নবীর মাধ্যমে। আমার রসুল যেখানে নাই সেখানে আল্লাহর রহমত। আল্লাহ বলেন, আমার রসুলের আনুগত্য করো, তাহলেই আমার আনুগত্য করা হবে। আউলে বায়াত পাক পাঞ্জাতনের সম্মান গুণগান যেন অন্তরে ধরে রাখতে পারি। বিশ্বের ওলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে শ্রদ্ধা জানাই। মাইকটা ঠিক হয় নাই ভাই, মাইকটা লাউড করেন। শ্রদ্ধা জানাই দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য, যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের রেখে গেছেন বাংলা মায়ের কুল, শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই। ভাই মেন বোকালটা মাইকে আছে? পাক পাঞ্জাত না হলে বায়াত মাইকে নাই, বাড়ান। হযরত কাজীমুদ্দিন শাহ গেদু ফকিরের স্মরণে ৮৩তম বাৎসরিক উরুস মোবারক উদযাপন হতে যাচ্ছে। আমি ভক্তি শ্রদ্ধা রাখি কাজীমুদ্দিন শাহ গেদু ফকির রহমতুল্লাহ আলাইহি, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার রহমতুল্লাহ আলাইহি, হযরত বাহের শাহ রহমতুল্লাহ আলাইহি, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সাধু বাবার আদেশ ক্রমে সাধুর মেলা 2025। আমি দয়াল চাঁদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আব্দুল মোন্নাফ শাহ ফকির, সৈয়দ শফিউল বাশার ফকির মাওলা দরবার শরীফ। এখন আর পীরজাদা না, হ্যাঁ নিজই পীর। যখন পীর হইয়া জায়গা তখন আর জাদা জুদা থাকে না, হ্যাঁ ওই হ্যাঁ। তো সেই দরবারে ভক্তি শ্রদ্ধা রাখি। এত সুন্দর আয়োজন, আপনাদের ভালোবাসা, এই ভালোবাসাই সবচেয়ে বড় আশা। এই আশার বাসা এটাই হলো আমার জালাল সাধু, যাকে তোতা ভাই বলে ডাকি। তাই সে বলেছে দরবারটা দেখে যাবেন, আমাকে কতটুক লোকে ভালোবাসে সাড়া দেয় সেটুক দেখার জন্য আসবেন। আমার মনে হয় প্রত্যেকটা বাউলের বাড়িতে যাওয়া উচিত, কারণ দূরে তো সবাই মার হাবা দেয়, দেশের মানুষে কতটুক মার হাবা দেয় এটাও তো জানার দরকার আছে।
দূরের মানুষে ভালোবাসে ক্ষণিকের, আর দেশের মানুষ যখন ভালোবাসে বুঝতে হবে এটা একান্ত আন্তরিকতা এবং বুঝে শুনেই ভালোবাসে। আরে এই ভালোবাসার মধ্যে কোনো ভূমিকা বা অভিনয় নেই। এটাই হলো খাঁটি প্রেম। যারা জানাজায় শরীক হবেন, যারা শেষ মুখখানি দেখবেন, দোয়া করবেন। আপনাদের চোখ দিয়ে আল্লাহ দেখে। আল্লাহ বলে আমি মানুষের চোখে দেখি আর মানুষের সাক্ষীতেই আমি বিচার করি। এটাই হলো হিসাব নিকাশ। আমি শ্রদ্ধা রাখি সকলের কাছে। এখানে অনেক গুরু ভক্ত তরিকার ভাই বোন উপস্থিত হয়েছেন। সবচেয়ে বিষয় হলো গুরুর দরবারে একজন পাক পাঞ্জাতন বিশ্ব মানবতার জয় হোক আমাদের একজন পীর মাশায়েখ ইমাম শাহ ফজর আল মোহাম্মদী শাহ কালুসা, উনি যেই সুন্দর মানে গুরুর দরবারে যেই সুন্দর দৃষ্টান্তমূলক উপস্থাপনা করেছেন, প্রত্যেকটা দরবারেই 2, 4, 5 জন পীর মাশায়েখ তারা যদি এই বাণী দেয় তাহলে আরেকটু অলংকৃত। গুরুর দরবারে যারা মূল গুরু তাদের যে আত্মদর্শন, সেই দর্শন থেকে কিছু উপস্থাপনা অবশ্যই আমাদের দরকার। তার মধ্যে ভালো লেগেছে আমাদের আরেকজন পীর মাশায়েখ, সে গুজরি দরবার শরীফের সৈয়দ শাহিন পীর সাহেব, আরো অনেক দরবার থেকে এসেছেন। আপনারা সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আসলে আমি দেখার জন্য এসেছি আমার তোতা ভাইয়ের কতটুক সুন্দর হলো, সফর করার জন্য দূরদেশে চলে আসছে। এখানেই সব কিছু, এখানেই হয়তো তার শেষ ঠিকানা হবে। এভাবে আপনারা যত্ন সহকারে রাখবেন। এই ভাইয়ের উসিলাই হয়তো বাংলাদেশের যত বাউল আছে তারা সবাই আসার একটা সুযোগ পাবে। আমার অনেক ছেলে মেয়ে এখানে আছে, আমি সবার জন্য মালিকের কাছে আরাধনা করি ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। গুরুর কাছে কেউ কখনো ধনী হওয়ার জন্য যায় না, গুরুর কাছে যায় শুধু মানুষ হয়, মানুষের মতো মানুষ যেন হওয়া যায়। তাই সকলে দোয়া করবেন আমার বাচ্চা কাচ্চা যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে। আর আমাদের কারি আলমগীর আমার তোতা ভাই বলল মাদ্রাসায় ও ইমামতি করতো, লেখাপড়া করছে, ওখান থেকে আমি ছুটায় নিয়ে আসছি। আসলে ওরও একটা প্রেম আছে, আন্তরিকতা আছে, কেউ কাউরে জোর করে ছুটাইতে পারে না, একটা আন্তরিকতা আছে। আমার কথা কি জানেন, ছুটাইলেনি যখন তাহলে আবার কারি রাখলেন কে? কি কথা সত্য, তাহলে তো বাজাইয়াই থুইছেন। এরা তো আমার মাথার মধ্যে বেশি একটা সুবিধা মনে হইতেছে। কি ছুটাইলে ব্যাকই ছুটাইবেন, লেজা তো বাজাইয়াই থুইছেন। এটার কারণটা কি? আমি হাসপাতালে ডাক্তার দেখাই, আই যাই সিরিয়ালেই খাড়াইয়ে থাকি। তো হঠাৎ করে আমার ছোট ভাই বলছে আপা সময় মতো আসতে পারে না, গান করে তো। কই গান করে সে? পালা গান করে। আবার ওই যে কোকে গান গাইছে, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আরে বাপরে বাপ, এই শিল্পী আমার পেশেন্ট। বললো আপনি কেন বললেন না যে আপনি শিল্পী? আমি কই আমি তো এখানে শিল্পী পরিচয় দিতে আসি নাই, আমি হইলাম রুগী। আমার ডাক্তার, আমি হইলাম রুগী। এটাই হইল পরিচয় নাকি? এটাই তো হিসাব নিকাশ। এই জন্য এই কথাটা কইলাম। বয়াতি তো বয়াতি, বয়াতি আবার কারির নাম দিছে। আমার আর কোনো কথা নেই, এইটা দিয়েই আমি একটা আগলা জারি দিলাম। দোয়া রইল গায়িকি এবং সময় উপযোগী সুর, ছন্দ এবং ভালো লাগার মতো যেই মুহূর্তে যেই সুরটা আসে সেই সুর সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা, জানা কি অনেক পুরানা বাউলেরও নাই। এজন্য আমার কাছে খুব ভালো লাগছে। অন্তর থেকে চাই সে যেন আমার জালাল সরকার তোতা ভাইয়ের
মান রক্ষা করতে পারে। এটুকি কথা, সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন। সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার। আমি পাপী গুনাহগার, হে পাপী পরোয়ার, আমি পাপী গুনাহগার, হে পাপী পরোয়ার। আমি পাপী গুনাহগার, হে পাপী পরোয়ার। সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার। যেই দিকে যাই দৃষ্টি সকলই তো তোমারই সৃষ্টি, যেদিকে যাই দৃষ্টি সকলই তো তোমার সৃষ্টি। অপরূপ সাজালে বিশ্বমাতা, অপরূপ সাজালে এ বিশ্বমাতা। অপরূপ সাজালে বিশ্বমাতা। সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার। বৃক্ষ তরুরাজি তসবিহ জপে হে মাওলা, বৃক্ষ তরুরাজি তসবিহ জপে সাগর নদী পার রয় সবই ইন্তজার, সাগর নদী পার রয় সবই ইন্তজার। সাগর নদী পার রয় সবই ইন্তজার। সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার। তোমারই পাক নামে ক্ষমা চাই পাপী অধম, তোমারই পাক নামে ক্ষমা চাই পাপী অধম। তুমি ছাড়া বান্ধব নাই চির দুঃখিয়ালে তুমি ছাড়া বান্ধব নাই চির দুঃখিয়ালে আয়। তুমি ছাড়া বান্ধব নাই চির দুঃখিয়ালে সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা মাওলা সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার, সমস্ত প্রশংসা মাওলা তোমার। আল্লাহ বন্দি নবী বন্দিনু ফাতেমা বিবি মাওলা আলীর চরণে সেবি দুই মনকে সঙ্গে ভাবি চার তরিকার চার পীরের আমি ভক্তি জানাই নত শিরে বাগদাদে রয় পরপি খাজা বাবা রয়াজমি মিরপুর বাবা শাহ ওয়ালি তাই তোমার
মুর্শিদ আমার মাঝ ভান্ডারি ভান্ডারি পাড়ের কান্ডারি মুর্শিদ আমার শফিউল বশর তুমি রাখো ভক্তের খবর আমার হাবিবুল বশর মাঝ ভান্ডারি নজিবুল বশর মাঝ ভান্ডারি মজিবুল বশর মাঝ ভান্ডারি মহিবুল বশর মাঝ ভান্ডারি মনিরুল বশর মাঝ ভান্ডারি মাইনুদ্দিন আল মাঝ ভান্ডারি সাইফুদ্দিন আল মাঝ ভান্ডারি মাহতাব বশর মাঝ ভান্ডারি সুরেশ্বরীর জানো বাবা তুমি ভক্তির কান্ডারি চন্দ্রপুরীর পান্তর বাড়ি ভালো ভক্তি জানাই নতুষি রাহাতালে সায়ুকুশা জিন্দায়ুলি সালামশা নোয়াবালি সায়ুকাইরুশা গাড়ি ভান্ডা সুবাহানশা নবীনগর ওয়ারিশা আরো আছে হাসানশা ওড়িশা কান্দিও খাওয়ানশা বাঞ্ছারামপুর আব্দুল্লাহ শাহ ফরিদ হোসেন মাঝ ভান্ডারি কামরুল হাসান মাঝ ভান্ডারি আমার গড়িয়া বরে নতুলা চা ভক্ত বোনের হৌজানের গান হাসিব বাবার নাম ধরিয়া ভক্তি শ্রদ্ধা যাই করিয়া আজিমপুরে রশিদি বাবা তুমি ভক্তের কাবলা গাবা বরপাড়াতে ইমাম বাড়ি খোলি কানকে ভক্তি করি কোথায় আমার ফজর পাগল ওই নামে ঝরে চোখের জল বাহের বাবার পাগদর বাড়ি আমি ভক্তি জানাই নতুশিরে জিজ্ঞা সরু কাল্লা বাজান বিক্রমপুরে কদম মস্তান আরো আছে জাহান মস্তান শাসলে মান্না বাবা তুমি ভক্তের কাবলা কাবা দরবেশ বাবার